शीला शीला की जवान आई एम टू सेक्सी। बंटी हमेशा सुनता था ये गाना, शीला शीला की जवानी आई एम टू सेक्सी फॉर यू। तेरे हाथ ना हाथ से ही निकल गया। ভাই এই সময় আপনার মুম্বাই আসা ঠিক নয়। সাজেশন চাই আমার ভাইকে যে মেরেছে তাকে খুঁজে বার করার কথা ছিল তোর। গুরু তলোয়ার খুন হওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট শেখে আছে ভাই, নতুন খবর বের করতে পারছি না। না 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 শোনার অভ্যেস নেই আমার। বান্টিকে যে মেরেছে তার নাম চাই, নাম। সুনন্দা, কবি, দাদা দেখো দাদা 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 গেট ফিরেছে। দাদা আমায় দেখতে পাচ্ছ? দাদা আমি এই অভিকে খবর দিয়েছো কেউ? হ্যাঁ ডাকো ডাকো ডাকো, চল 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 তাড়াতাড়ি চল। অভি অভি তাড়াতাড়ি এসো, দাদা চোখ খুলেছে। দেবদা ওদিকে দেখো, তোমার ছেলে অভি। ইন্দ্রাণী, সুনন্দা, অংশুকে দেখছি না। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা অংশু আসলে বই আরে বলে দাও না সত্যি কথাটা, বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। হ্যাঁ আমেরিকা? অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না, তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলে দি, কর না। আজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি আমি অভি। এক মিনিট বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান চেট করলো নাকি? তুই কেমন আছিস? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা, ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যা। হে অখিলেশ, হ্যাঁ। আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, হ্যাঁ তুমি ওদের সঙ্গে দেখা করতে চাইছিলে না? হ্যাঁ, আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ভাই সালা, এ তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা।
দেবরাজ রায়ের ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারা তোর মতো দেখতে হবে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব সব সময় তোমাদের পাশে থাকে তো? আপনার থেকে বেশি পাশে থাকে, হ্যাঁ। যে কোনো দরকারেই ছুটে আসে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি। এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের স্মৃতিতে মিথ্যে সিঁদুর দিই, আমার বুকটা ফেটে যায় অভি। আমার কিছু হয় না, ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে। বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আয়নায় চাঁদের ছায়া দেখিয়ে বাবাকে খুশি রাখার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য কর, প্লিজ। রিয়েলিটি শো? আপনি বিগ বস দেখেছেন? হ্যাঁ, ওই তো যেটাতে শিল্পা সেটি 3 কোটি টাকা জিত তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। ও। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জানি কি? একদম তাই। বেশ অবস্থা। আপনাদের কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন, এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে। যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, হ্যাঁ। উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। হ্যাঁ। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, আচ্ছা। বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন? মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট, ডট 11টা। 11টা? আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। হুজুর, আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায়? এই যো এখানে। এই, কি ভেবেছিস এমএলএ এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার চোরা পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। এই, কি করবেন আমাকে? মারবেন? মারুন তো দেখি। 2-4টে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোর তার। এই বুড়ো, তোরা তো ফাটছে কিছু না। আমার দিকে আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, চোখ গেলে দেবো কি মালটা? কি মারো খেতে হবে নাকি? বলছি কি, আপনি তো অ্যাক্টিং করে হিরোকে খেয়ে নিচ্ছেন। তা তো করবো। হ্যাঁ, তো হিরো চর না মেরে যদি আপনাকে চেপে না দেয় তাহলে তো হবে না। তাই বলছি কি, আপনাকে বাঁচতে গেলে কিছু বলতে হবে, আর নাহলে বাদ হয়ে যাবেন। আপনি যান। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, খুব বড় জিতে এসেছে। আরে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায়, না হলে মেয়ের চামড়া